অ্যান্ড দেন চলে আসি এত ঘোরাঘুরির পর হোটেলে এসে আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্টও নিয়ে নিই। আর রেস্ট নেওয়ার নামে কী সব পরিমাণের কাউতালি আমরা করছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপর আমরা একটু বেরিয়ে গেলাম হোটেলের বাইরেই। পল্টন বাজার বলে একটা মার্কেট আছে, সেই মার্কেটে একটু মার্কেটিং করবো বলে একটু ঘোরাঘুরি করবো। তো এখানে এসে দেখি এত পরিমাণে ট্রাফিক, এত পরিমাণে ভিড় যে একটু দাঁড়িয়ে কিছু কেনাকাটা করবো সেটারও উপায় ছিল না। তো যাই হোক, তবুও কেনাকাটা করেছি। মেয়ে বস, কেনাকাটা তো করতেই হবে। যাই হোক, তারপর একটু গরম ঠরম লাগছিল, একটু খেয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা তো খেতেই হবে। তো সেহেতু একটু খাওয়া দাওয়া করে নিই অ্যান্ড দেন চলে যাই হোটেলে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা ফ্রেশ হয়ে সুন্দর ধোয়া জামা কাপড় পরে চলে যাই হোটেল ছেড়ে। তো আমরা যাচ্ছি যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম সেখানেই, মানে মায়ের কাছে। তো এখানে এসেই ঢুকতে না ঢুকতেই প্রথমে একটু সবাইকে টিকা লাগিয়ে দিল। তো এটা নেওয়ার পর আমরা সোজা চলে যাই মায়ের কাছে। আর যেহেতু উপরে যেতে একটু টাইম লাগে, যদি হেঁটে যেতাম তাহলে অবস্থা টাইট হয়ে যেত। তো সেজন্য একটা গাড়ি রিজার্ভ করি। আর ভাইরাও ছিল, সেহেতু ওরা এত ছোটো তো হাঁটতে তো পারবে না, সেজন্যও নেওয়া হয়েছিল, মানে গাড়ি রিজার্ভ করা হয়েছিল। তো ফাইনালি চলে আসি ওপরে। আর ওপরে এসেই একটা দোকান থেকে পুজোর জন্য সমস্ত কিছু কিনে নিই, পুজোর সব সামগ্রী কিনে নিই, মায়ের পুজো দেওয়ার জন্য যেসব লাগে সেসব কিনে নিলাম। অ্যান্ড দেন ওখান থেকে চলে গেলাম সোজা কামাখ্যা মন্দির। এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল, মানে যার জন্য মনটা ছটফট করছিল সেখানে চলে এলাম। আর এত পরিমাণে ভিড়, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কির পরে ফাইনালি যে মায়ের কাছে আসতে পারবো, মানে সত্যি ভাবতে পারিনি। অনেকে বলছিল যে এই টাইমে যাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হবে, দাঁড়াতে পারবে না। সেটা তো অবশ্য সত্যি কথা, যেহেতু এত বড় একটা পুজো হয় এই কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়, সেই জন্য প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে, প্রচুর ভিড় হয় মন্দিরে। সেই সাহসটা নিয়েই, মানে যা হবে দেখা যাবে, সেই সাহসটা নিয়ে এসেছিলাম। তো ফাইনালি যে মায়ের কাছে আসতে পারবো, এটা আমার মানে বিশাল ভাগ্য সত্যি। তো যাই হোক, এইখানে তো দেখতেই পাচ্ছ বাইরে পুজো দিচ্ছিলাম আমরা, ভেতরে এখনও ঢুকিনি যেহেতু অনেক লাইন। তো বাইরে এখানে পুজো দিচ্ছিলাম যে সেই লাইনে দাঁড়িয়েছি, সেই লাইনেও পর্যন্ত ধাক্কাধাক্কি, মানে ভিড়, মানে 1 সেকেন্ড সময় দিচ্ছিল না ঠিকভাবে পুজোটা দেওয়ার। তো যাই হোক, সবাই পুজো দিবে, সবাইকেই টাইম দিতে হবে। তো যাই হোক, ওইটুকু সময়ের মধ্যে যে পুজোটা দিতে পেরেছি, এটা মানে সত্যি ভাগ্য। আর মার দেখা পেয়ে মনটা এত পরিমাণে শান্ত হয়ে গেছিলো, এত ভালো লাগছিল, এতটা স্ট্রাগল করে এসেছি কিছু মনে হচ্ছিল না যখন নাকি মার দেখা পেলাম। তো যাই হোক, এখানে নাকি নারকেলটা ফাটাতে হয়। তো এই নারকেলটার জল ফাটানোর পরে যে জলটা বেরোয় সেটা নাকি নিতে হয় মাথায়, মানে এটা নাকি ভালো। তো ফাইনালি মার মন্দিরে পুজো টুজো দিয়ে নিলাম। আর পুজো টুজো দেওয়ার পর সোজা চলে গেলাম এই পুকুরটাতে। আমি এই পুকুরটার নাম জানি না, মানে শুনেছিলাম, ভুলে গেছি। এই পুকুরটা নাকি স্নান করা ভালো, এটার জল নাকি স্পর্শ করা, এটার জল নাকি গায়ে নেওয়া ভালো। তো যেহেতু আমরা স্নান করতে পারবো না, সেহেতু গায়ে জলটাই ছিটিয়ে নিলাম। মানে ওই বলে না কথা, ইচ্ছে থাকলে উপায় নেই, সেটাই। ইচ্ছা তো অবশ্যই ছিল ওখানে স্নান করার, সেহেতু উপায় ছিল না, ওটাই যা। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 3-তে। বাই বাই।